হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা তিনটি অ্যালগোরিদম সম্পর্কে জানবো। সেটা হচ্ছে ফার্স্ট ফিট, বেস্ট ফিট এবং ওর্স ফিট। এই তিনটি অ্যালগোরিদম বোঝার ক্ষেত্রে আপনাদের পূর্ববর্তী কিছু ধারণার দরকার হবে, যে বিষয়গুলো নিয়ে আমি অলরেডি আমার লেকচার 7.1 থেকে 7.5 পর্যন্ত আলোচনা করেছি। আপনারা যদি কেউ সেই ভিডিওগুলো দেখে না থাকেন, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওটি দেখা, সেক্ষেত্রে আপনাদের কনসেপ্টটা বেশি ক্লিয়ার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্টিশনিংয়ের সাইজ এবং প্রসেসের সাইজ দেয়া আছে। এখানে পার্টিশনিংয়ের সাইজ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পার্টিশন এক একটা, এবং এই পার্টিশনগুলোর সাইজ কত সেটা দেয়া আছে। এখানে 5টা পার্টিশনিংয়ের সাইজ দেয়া আছে এবং আমাদের এখানে পার্টিশনও আছে 5টা। এখানকার সাইজগুলো যদি আমরা লিখে ফেলি তাহলে হচ্ছে এটা 100K, এটা 500K, এটা 200K, এটা 300 অ্যান্ড এটা 600। আমরা শিখছি ফার্স্ট ফিট অ্যালগোরিদম। ফার্স্ট ফিট অ্যালগোরিদম অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে প্রথমে যে প্রসেসটি আসবে সেই প্রসেসটি তার নির্দিষ্ট পার্টিশনকে চুজ করবে এবং সেই পার্টিশনে গিয়ে কাজ করবে। প্রথম যে প্রসেসটি আছে সেটার সাইজ 212K। ওকে, এবার এই প্রসেসটি P1 যখন আসবে সে দেখবে প্রথম যে পার্টিশনটা আছে সেটার সাইজ 100। ডেফিনেটলি 100 সাইজের মধ্যে আমাদের P1 প্রসেস কোনো কাজ করতে পারবে না, রাইট? তো আমাদের P1 প্রসেস কী করবে, নেক্সট পার্টিশনে চলে যাবে। নেক্সট পার্টিশনে গিয়ে সে দেখলো যে তার কাছে সাইজ আছে 500। দ্যাট মিন্স এখানে সে ডেফিনেটলি এই প্রসেসটা কাজ করতে পারবে। সো আমাদের P1 প্রসেস আসবে এই 500 পার্টিশনিং সাইজে। এবার আমাদের P2 প্রসেস আসছে। P2 প্রসেসের সাইজ হচ্ছে 417K। এবার কি হবে, আমাদের 417K ফার্স্ট অফ অল আসবে আমাদের প্রথম পার্টিশনিংয়ে। এখানে এসে সে দেখবে যে 100 সাইজ, তো ডেফিনেটলি সে নেক্সট পার্টিশনিংয়ে চলে যাবে। নেক্সট পার্টিশনিং কোনটা, ডেফিনেটলি এটা, কারণ P1 তো অলরেডি 500 যে পার্টিশনিং সাইজটা ছিল সেখানে অলরেডি সে জায়গা করে নিয়েছে, তো এখানে অ্যাকচুয়ালি P2 এর কোনো কাজ নেই। তো P2 নেক্সট পার্টিশনিং আমাদের 200-এ আসলো। ডেফিনেটলি 200-এও 417K প্রসেসটি অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পারবে না। দেন সে কী করবে, সে নেক্সট পার্টিশনিংয়ে আসবে, সেখানেও এটা পসিবল হচ্ছে না। দেন সবার লাস্টের পার্টিশনিংয়ে এসে দেখলো যে এখানে 600 সাইজ আছে, তাহলে এইখানে আমাদের P2 প্রসেস কাজ করতে পারবে, রাইট? এবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের P3 প্রসেসের সাইজ হচ্ছে শুধুমাত্র 112K। 112K অ্যাট ফার্স্ট আমাদের ফার্স্ট পার্টিশনিং সাইজে আসবে, এখানে ডেফিনেটলি হবে না। দেন সে এই পার্টিশনিং সাইজে এসে দেখলো এটার সাইজ 200। ডেফিনেটলি 200-এ আমাদের P3 কাজ করতে পারবে, আমাদের P3 প্রসেসের জন্য এটা অ্যাভেলেবেল। দ্যাট মিন্স আমাদের P3 প্রসেসটা এখানে আসবে। এবার আসছে আমাদের P4 প্রসেস। P4 প্রসেস কী করবে, অ্যাট ফার্স্ট সে এখানে আসবে, এখানে এসে সে তার সাইজ খুঁজে পায়নি, ডেফিনেটলি সে নেক্সটে চলে যাবে। নেক্সট কোনটা ফাঁকা আছে এটা, কিন্তু এটা সাইজ কত, 300। দ্যাট মিন্স 300-এ ডেফিনেটলি P4-এর তো কোনো কাজ পসিবল না, কারণ P4-এর সাইজ 426K। দ্যাটস দ্য রিজন আমাদের P4 অ্যাকচুয়ালি কোনো পার্টিশনিং সাইজের জন্য অ্যাভেলেবেল হবে না। এখানে আমাদের P4-কে কী করতে হবে, ওয়েট করতে হবে। এটা ছিল ফার্স্ট ফিট অ্যালগোরিদম। যদি আমরা এখন বেস্ট ফিট অ্যালগোরিদম দেখি, সেক্ষেত্রে এখানেও কিন্তু পার্টিশনিং সাইজ সেম। আমি আগের মতোই পার্টিশনিং সাইজটা লিখে নিচ্ছি। এবার বেস্ট ফিট অ্যালগোরিদমে অ্যাট ফার্স্ট P1 আসবে। P1 এসে দেখবে তার সবচেয়ে বেস্ট কোন প্লেসে বসলে অ্যাকচুয়ালি কোনো আনইউজড স্পেস বেশি থাকবে না। লাইক চিন্তা করেন যে P1 এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কোন কোন পার্টিশনিংয়ের জন্য অ্যাভেলেবেল। 500-এর জন্য অ্যাভেলেবেল, 300-এর জন্য অ্যাভেলেবেল অ্যান্ড 600-এর জন্য অ্যাভেলেবেল, কারণ তার সাইজ হচ্ছে 212K। ওকে, এবার 212K 500-এ বসাবো নাকি 300-এ বসাবো নাকি 600-এ বসাবো,
কোন প্লেসে বসলে সবচেয়ে কম আনইউজড স্পেস হবে? ডেফিনেটলি 300-এ যদি আমরা এটাকে বসাই, মানে আমাদের P1 প্রসেসটা যদি এই 300 পার্টিশনিং সাইজের জন্য অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে আনইউজড স্পেস হবে সবচেয়ে কম। P1 যদি 300 পার্টিশনিংয়ের জন্য অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে এখানে হয়তো 88কে আনইউজড স্পেস থাকবে। যদি এটা 600-এর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে দেখা যাবে 388কে আনইউজড স্পেস থাকবে, রাইট? কারণ এটা টোটাল সাইজ 600, আর এখানে যদি আমি 212কে প্রসেসটা দিয়ে ফেলি, সেক্ষেত্রে কি হবে? আনইউজড স্পেস থাকবে 388কে। আবার যদি 500-এ বসিয়ে ফেলি, সেক্ষেত্রে কি হবে? 288কে আনইউজড স্পেস থাকবে। দ্যাটস দ্য রিজন সবচেয়ে আনইউজড স্পেস কোথায় হতে পারে? সেটা হবে হচ্ছে 300Kতে, রাইট? সেক্ষেত্রে আমরা আমাদের P1 প্রসেসটা 300 পার্টিশনিংয়ের জন্য অ্যাভেলেবেল করব। এবার আসছে P2। আবার আমরা দেখব এবার P2 প্রসেসটা কোন কোন পার্টিশনিংয়ের জন্য অ্যাভেলেবেল হওয়া পসিবল। এটা 500-এর জন্য অ্যাভেলেবেল হওয়া পসিবল অ্যান্ড 600-এর জন্য অ্যাভেলেবেল হওয়া পসিবল। সেক্ষেত্রে আমরা বলতে পারি, যদি এটাকে আমরা 500-এর জন্য অ্যাভেলেবেল করি, সেক্ষেত্রে সবচেয়ে কম আনইউজড স্পেস থাকবে, রাইট? তাহলে আমাদের P2 আসবে কোথায়? P2 আসবে 500 পার্টিশনিং সাইজের জন্য। এবার আসছে P3 প্রসেস। P3 প্রসেসের সাইজ হচ্ছে 112K। P3 প্রসেস চাইলেই 200 এবং 600 এই দুইটা পার্টিশনিংয়ের জন্য অ্যাভেলেবেল হওয়া পসিবল। তবে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি 200-এর মধ্যে বসাই, সেক্ষেত্রে আনইউজড স্পেস হবে সবচেয়ে কম। দ্যাটস দ্য রিজন আমরা P3 বসাবো 200 পার্টিশনিং সাইজের জন্য। এবার আমাদের আসছে P4। P4-এ আমরা দেখতে পাচ্ছি P4-এর সাইজ 412K। তো ডেফিনেটলি এটার জন্য একটাই প্লেস ফাঁকা আছে, সেটা হচ্ছে 600। তাহলে আমরা এখানে P4 বসাতে পারি। তাহলে আমরা বলতে পারি, এক্ষেত্রে দেখুন বেস্ট ফিটের ক্ষেত্রে আমাদের যে 4টা প্রসেস ছিল, সেই 4টা প্রসেস একসাথে সবগুলো তার প্লেস খুঁজে পেয়েছে, অর্থাৎ একটা করে পার্টিশন খুঁজে পেয়েছে। এই প্রত্যেকটা প্রসেস এখন এক্সিকিউট করতে পারবে। কিন্তু ফার্স্ট ফিট অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হয়নি, কারণ P4 অ্যাকচুয়ালি কোনো পার্টিশন সাইজ পায়নি। এবার আমরা দেখব ওর্স্ট ফিট। ওর্স্ট ফিট অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট। বেস্ট ফিট হলে যেটা আমরা করছিলাম, তার একেবারে অপোজিট সাইডটা হচ্ছে ওর্স্ট ফিট, রাইট? ওর্স্ট ফিটে যেটা হচ্ছিল সেটা হচ্ছে, আমি পার্টিশনিং সাইজগুলো আবার আগের মতো করেই লিখে ফেলছি। প্রসেস 1 তার প্লেস হচ্ছে প্রসেস 1 যার সাইজ হচ্ছে 212K, রাইট? প্রসেস 1কে আমরা অ্যাভেলেবেল করতে পারি 500, 300 এবং 600-এর জন্য। এখন আমরা বেস্ট ফিটে কি করেছিলাম? বেস্ট ফিটে আমরা প্রসেস 1কে বসিয়েছিলাম এমন একটা প্লেসে যেখানে আনইউজড স্পেস হবে সবচেয়ে কম। কিন্তু ওর্স্ট ফিট, আগেই বলেছি, ওর্স্ট ফিট হচ্ছে টোটালি অপোজিট একটা সাইড। দ্যাট মিন্স এখানে আমরা P1কে এমন একটা পার্টিশনিংয়ে দিব যেখানে বসালে আনইউজড স্পেস হবে সবচেয়ে বেশি। লাইক 500-এ যদি আমরা বসাই, এখানে আনইউজড স্পেস হবে 288K, অ্যান্ড 300-এ বসালে শুধুমাত্র 88K, আর 600-এ বসালে 388K। যেহেতু এটা ওর্স্ট ফিট, দ্যাটস দ্য রিজন আমরা এটাকে এমন একটা প্লেসে বসাচ্ছি যেখানে আনইউজড স্পেস সবচেয়ে বেশি হবে। আনইউজড স্পেস সবচেয়ে বেশি হবে এখানে, রাইট? এ কারণে আমরা এখানে P1কে বসাবো 600 পার্টিশনিং সাইজের জন্য। এবার আসছে P2। P2 এর সাইজ হচ্ছে 417K। P2 এর জন্য একটি প্লেস অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে 500। দ্যাটস দ্য রিজন আমাদের P2 প্রসেসটি পার্টিশনিং সাইজ 500-এর জন্য অ্যাভেলেবেল হবে। এরপর আসছে P3। P3 এর সাইজ 112K। তো P3 এর জন্য অ্যাভেলেবেল প্লেস হচ্ছে 300, রাইট, অ্যান্ড 200। তো 300 অ্যান্ড 200 এই পার্টিশনিং সাইজের মধ্যে যেটাতে বসালে আনইউজড স্পেস হবে সবচেয়ে বেশি, আমরা এখন সেখানে বসাবো। তাহলে কোথায় বসাবো? ডেফিনেটলি আমরা 300-এ বসাবো, কারণ এটা তো ওর্স্ট ফিট, রাইট? তাহলে আমাদের P3 প্রসেসটি অ্যাভেলেবেল হবে পার্টিশনিং সাইজ 300-এর জন্য, রাইট? এবার আসছে P4।
P4 এর সাইজ 426K এবং এইরকম কোনো পার্টিশনিং সাইজ অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নেই। আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টিশনিং সাইজ হচ্ছে 200 আর একটা 100। এইখানে এত বড় সাইজের প্রসেস অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারবে না। এখানেও কি হলো, এখানেও আমাদের P4 অ্যাকচুয়ালি কোনো প্লেস খুঁজেই পায়নি বা কোনো পার্টিশনিং সাইজ পাইনি যেখানে সে এক্সিকিউট করতে পারবে। ডেফিনেটলি এটা একটা ওর্স ফিট। এখন আমরা বলতে পারি যে ফার্স্ট ফিট যেটা হয়, ফার্স্ট ফিটে অ্যাকচুয়ালি সব কিছু অনেক ফাস্ট করা পসিবল হয়। ফার্স্ট ফিট, বেস্ট ফিট এবং ওর্স ফিট, এই তিনটা অ্যালগোরিদমের মধ্যে আমরা ডেফিনেটলি বলতে পারি বেস্ট ফিট ডেফিনেটলি বেস্ট, কারণ এটার নামই বেস্ট ফিট এবং এই বেস্ট ফিটে আমরা অলরেডি দেখে ফেলেছি যে যতগুলো প্রসেস ছিল সবগুলো প্রসেস একদম তার বেস্ট একটা পার্টিশনিং সাইজ খুঁজে পেয়েছে এবং এরা পারফেক্টলি এক্সিকিউট করতে পারবে, রাইট? কিন্তু ফার্স্ট ফিটের ক্ষেত্রে এবং ওর্স ফিটের ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের P4 কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্টিশনিং সাইজ পায়নি, অর্থাৎ P4 এর জন্য কোনো পার্টিশনিং সাইজ অ্যাভেলেবেল ছিল না। এই হচ্ছে আমাদের তিনটি অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমের মাঝখানে ডিফারেন্সগুলো অলরেডি আমরা বুঝতে পেরেছি, কিভাবে অ্যালগোরিদমটি কাজ করছে এটাও আমরা বুঝতে পেরেছি। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা ডেফিনেটলি আমাকে ইমেইল করতে পারেন, আমি অবশ্যই আপনাদের মেইল রিপ্লাই করার ট্রাই করব। এছাড়াও আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থেকে থাকে আমাকে জানাতে পারেন, নিশ্চয়ই আমি সে অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।